আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। এটি খুবই সুস্বাদু ও হেলদিকর একটা খাবার। এটি ছোট বড় সকলেরই খুব প্রিয়। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা এটা খুবই মজা করে খাবে। তো তার জন্য যে যে উপকরণগুলি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি এখানে টমেটো নিয়েছি, টমেটোটাও কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি একটা শসাটাও কেটে নিয়েছি। আর নিয়েছি আমি গাজরটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি একটা পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বাচ্চাদের জন্য হলে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। এখানে আমি 3 চামচের মতো চিনি নিয়েছি। আর 1 কাপ আমি চালের আটা নিয়েছি। আর নিয়েছি একটা ডিম। আর আমি নিয়েছি এখানে 1 বাটি ময়দা। তো সব উপকরণগুলোকে আমি একসঙ্গে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো সব একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখানে বাচ্চাদের জন্য হলে লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিবেন। দিয়ে এগুলো সব একসঙ্গে আমি ভালো করে চটকে নেব। এরপর আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা আমি ফাটিয়ে এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি যে 1 বাটি ময়দা রেখেছিলাম সেই ময়দাটা আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। আর দিয়ে দিচ্ছি চালের আটাটা, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে চিনিটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি 1 বাটি পরিমাণে পানি নিয়েছি, আর আমি পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি আবারও অল্প একটু পানি নিয়ে ব্যাটারটা তৈরি করছি। আর এই ব্যাটারটা একটু পাতলা হবে, খুব পুরু হলে হবে না। তো দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। আর এখানে কিন্তু সব পানিটাই লাগে নাই। এরপর আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর তাওয়াটা গরম হয়ে এসছে। তাওয়ার উপরে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে তাওয়ার মধ্যে তেলটা বুলিয়ে নিচ্ছি। তো তেলটা বুলানো হয়ে গিয়েছে। এরপর যে ব্যাটারটা ছিল সেটা আমি একটা চামচের সাহায্যে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে দিতে হবে। আর ওপর পিঠটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন এই পিঠাটা পাল্টিয়ে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। আমি আবারও দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে দিতে হবে। আর ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে, দেখুন ঠিক এইরকম। দিয়ে আবারও যখন ওপরটা শুকিয়ে আসবে তখন আবারও এটা পাল্টে নিতে হবে। দিয়ে এইভাবেই সবগুলোকে ভেজে নিতে হবে। আর আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দিয়ে আবারও আমি পাল্টে দিচ্ছি।
এরপর আমি ওপর থেকে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশের সাহায্যে ভালোভাবে বুলিয়ে নিলাম। আবার আমি পাল্টে দিয়েছি, আবার আমি তেল ওপরে দিয়ে ব্রাশের সাহায্যে বুলিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন, এটা খুবই স্বাস্থ্যকর খাবার আর এটা ছোট বড় সকলেরই খুব প্রিয়। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর এগুলো গরম গরম পরিবেশন করবেন সসের সাথে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।